শিয়াল মামা, একটা ভালো চশমা দেখাও তো। পুজোর সময় এই বেকার চশমা পড়তে ভালো লাগছে না। এইটা নে, তোকে দারুণ মানাবে। তাই তো, আমাকে একটা চশমা দাও তো। না, এটা আমার মানাচ্ছে না, ওইটা পড়বো। হ্যাঁ, আমি একটা নেবো। আরে বাস, ইস, কোনটা ছেড়ে যে কোনটা নেবো বুঝতেই পারছি না। সারাদিন পর যখন শিয়াল বাড়িতে ফিরছে তখন ওর সঙ্গে টুনির দেখা হয়ে গেল। কিরে টুনি, তোর কটা চশমা বিক্রি হলো রে? আমার তো দারুণ বিক্রি হয়েছে জানিস। টুনি রাগ হলেও টুনি বলল। বাহ বাহ, খুব ভালো শিয়াল দাদা। বাড়ি থেকে টুনি মনে মনে কাঁদলো। ভগবান, কি কপাল করে এসছি, কারোর খুব বিক্রি হচ্ছে আর আমার কিছুই হচ্ছে না। এভাবে কতদিন চলবে কি জানি। রাতে শুয়ে পড়ার পর টুনি স্বপ্ন দেখলো গণেশ ঠাকুর ওকে আশীর্বাদ করছে। ও চমকে উঠে বসে ভাবলো, আচ্ছা, কি স্বপ্ন দেখলো নাকি সত্যি? গণেশ চতুর্থী সকালবেলা গণেশ ঠাকুর মোটরসাইকেল চেপে তাড়াহুড়ো করে প্যান্ডেলে যাচ্ছে। এত দেরি হয়ে গেল, একটু আগে বেরোলে ভালো হতো। দেরি হয়ে গেল রে। যাক বাবা, পুরোহিতের পুজো শুরু করার আগে পৌঁছতে পেরেছি। পুজো শেষ হলে সবাই প্রণাম করতে শুরু করলো। সেই সময় টুনি এসে প্রণাম করে বলল, কবে যে তুমি আমাকে আশীর্বাদ করবে কে জানে। কি রে টুনি, তুই কি আমাকেই ডাকছিস নাকি? ঠাকুর, তুমি সত্যি সত্যি এসেছো? হ্যাঁ, এসেছি তো। বল এবার কি বলবি। ঠাকুর, তোমার আশীর্বাদে সবারই শ্রীবৃদ্ধি হচ্ছে, আমার কি একটু হতে পারে না? আমি একটু ভালো মন্দ খেয়ে বাঁচি। হতে পারে। তা তোর দোকানে নিয়ে চল। তোর দোকানে যে ঝুলছে চশমাগুলো, ওগুলো ম্যাজিক চশমায় পরিণত করে দিচ্ছি, দেখবি এরপর থেকে ওগুলো দারুণ বিক্রি হবে। একটু পরে টুনি, এক কাপ চা দাও তো। আরে, এই চশমাগুলো তো বেশ মনে মনে হচ্ছে, আমাকে একটু দাও তো, পরবো আমি। বাহ, বেশ লাগছে তো দেখতে আমাকে। কি সুন্দর লাগছে দেখতে আমাকে, বাবা। এরপর সারা পুজো ধরে টুনির প্রচুর চশমা বিক্রি হলো। আর সেই পয়সায় ও আবার ঠাকুরকে পুজো দিল, ভালো মন্দ নিজের জন্য রান্না করলো।